আইএসপাই টেকনিক্যাল অ্যানালাইসিস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা সিভি প্লাসের এসএমপিএস পেয়েছি। থার্ড পার্টের জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল একটা এসএমপিএস যেটাতে আউটপুট সেকশানে প্রবলেম পাওয়া গেছে। খুব একটা সময় হয় না, সেই জন্য অনেকদিন ভিডিও হয়নি, তবে এবার কন্টিনিউয়াস ভিডিও দেব। আর আজকে আউটপুট সেকশানে এই ফল্টটা আমি লাইভ রিপেয়ারিং করে দেখাবো, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এই যে এসএমপিএসটা দেখতে পাচ্ছি, এসএমপিএসের ইনপুট সেকশন লাইন নিউট্রালে দুটো লাইন কেবল কানেক্ট করেছি আমি অলরেডি। আমি এটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, যদিও সিরিজ বাল্বের মাধ্যমে দিচ্ছি, যাতে কোনো শর্টিং থাকলে সেটা অসুবিধা নেই, আমি দেখতে পাই এবং তাতে এসএমপিএসে ক্ষতি না হয় বা আমার কোনো অসুবিধা না হয়। আমি অন করছি। লাইনে আউটপুট তো আছে, কিন্তু এলইডিটা বারবার ব্লিঙ্ক করছে। এবার ভোল্টেজটা আমি চেক করলে দেখবো এক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে এই লাইন নিউট্রাল এদিকে আছে, লাইন নিউট্রাল, তারপরে একটা গ্রাউন্ড আছে, তারপরে দুটো নেগেটিভ আছে, তারপরে দুটো আউটপুটের পজিটিভ পিন আছে। এখানে একটা অ্যাডজাস্টেবলের জন্য পোটেনশিওমিটার আছে ছোটো। এই যে প্রিসেটটা আছে, এই প্রিসেটটা দিয়ে আমরা ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ ঠিক করতে পারি। এই আউটপুট সেকশন নিয়ে আজকের আলোচনা হবে। তবু আমি এখন দেখে নিই এই এসএমপিএসটার প্রবলেম কী আছে। দেখুন, আউটপুট এলইডি জ্বলছে, ভোল্টেজ যদি আমি মেপে দেখি তাহলে দাঁড়াচ্ছে 7.7, 7.5, 6, 7। তার মানে এলইডিটা বারবার ব্লিঙ্ক করছে, কমছে বাড়ছে, এই যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এই প্রবলেমটা বেসিক্যালি আসে হলো আউটপুট সেকশন থেকে। এর দু একটা কারণ আছে যেগুলো আসে পিডব্লিউএম সেকশন থেকে, কিন্তু আপাতত এই ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয় আউটপুট সেকশন থেকে বা ফিডব্যাক সেকশন থেকে। আউটপুটের সাথে যে ইনপুটের পিডব্লিউ সেকশনের যে লিঙ্ক আপ যে অংশটা রয়েছে, পার্টটা রয়েছে ফিডব্যাক, সেই ফিডব্যাকটা আমি এই সার্কিটে কোথায় পাবো? এই ফিডব্যাকটা পাবো হলো এইটুকু পার্টের মধ্যে, যেখানে ডায়োড রয়েছে, এর পাশ দিয়ে যে পার্টটা রয়েছে এই পার্টটা হলো ফিডব্যাক পার্ট। তো আমি এই সার্কিটটা খুলে দেখছি, খুলে আমি কম্পোনেন্টগুলো দেখিয়ে দিচ্ছি ফিডব্যাকের মধ্যে কী। তারপর সার্কিটের মাধ্যমে আমি বোঝার চেষ্টা করব যে কী করে আমরা এই ফিডব্যাক সেকশনে কাজ করতে পারবো। আমাদের ক্যাবিনেট থেকে বের করা হলো পিসিবিটা। এই পিসিবিতে আমি দেখতে পাচ্ছি এই পিডব্লিউএম আইসির সাথে যে আউটপুট সেকশনের যে লিঙ্ক আপটা হয়, এটাকে আমরা ফিডব্যাক বলছি। মানে আমরা আউটপুট থেকে কোনো একটা ফিডব্যাক বা কোনো একটা রেফারেন্স ভোল্টেজ নিয়ে আমরা পিডব্লিউএম আইসিকে আমরা দেবো, যাতে পিডব্লিউএম আইসি বুঝতে পারে যে আমাদের আউটপুটে যথেষ্ট ভোল্টেজ জেনারেট হয়ে গেছে। এটাকে আমরা এই সেকশনটার উপরে এবার আমরা কাজ করব। তা আমরা এখানে কম্পোনেন্টগুলো মেইনলি যেগুলো লাগে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে মেইনলি আউটপুট সেকশানে কী আছে, একটা প্রিসেট আছে, এর ভ্যালু আছে 102, টু মিনস দুটো শূন্য, 10⁻²। তো মিনস হলো 1K। একটা আউটপুট এলইডি আছে আউটপুট ইন্ডিকেশনের জন্য। এখানে 3-4খানা রেজিস্ট্যান্স আছে, 5খানা রেজিস্ট্যান্স। আর তার সাথে এইখানে এই যে ডায়োডটা আছে, ডায়োডটা আউটপুট ডায়োড, কিন্তু এই ডায়োডটা কিন্তু ফিডব্যাকের জন্য লাগছে না, এটা আউটপুট ভোল্টেজ তৈরি করার জন্য লাগছে। আর এখানে যে অপ্টোকাপলার আছে, এই অপ্টোকাপলার হয়ে পিডব্লিউএম আইসিকে সুইচিং করা হয়। তার মানে এই আউটপুট সেকশনের সাথে এই যে কম্পোনেন্টগুলো বললাম, এই যে TL431 একটা জেনারেল ভোল্টেজ রেগুলেশন, মেইনলি একটা ভোল্টেজ রেগুলেশন আইসি, এর রেফারেন্স ভোল্টেজ এক পিনে লাগে আর দুটো পিন হলো সুইচিংয়ের জন্য লাগে। তা ব্যাপারটা এটা আমি এখন তাহলে এই TL431 আইসি প্রিসেটটা কিংবা অপ্টোকাপলার আর তার সাথে পিডব্লিউএম আইসির কীভাবে ফিডব্যাকটা কানেকশান হয়, কীভাবে ভোল্টেজটা জেনারেট হয়, এই অপশানটা না দেখলে আমরা এই ফল্ট ফাইন্ডিং করতে পারবো না। তাহলে এবার আমি সার্কিটের অপশানে যাচ্ছি। এই আউটপুট সেকশান নিয়ে বলার আগে বলে রাখি, আমি প্রথম ভিডিওতে, আমাদের ফার্স্ট ভিডিও আই বাটনে দেওয়া আছে, সেই ভিডিওতে আমি হট পার্টের মানে মেইনলি ফার্স্ট পার্টের রেকটিফায়ার ব্রিজ এবং তার সামনে যে রেকটিফায়ার ক্যাপাসিটার হাই ভোল্টের, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেকেন্ড ভিডিওতে আই বাটনে দেওয়া আছে, সেই ভিডিওতে পিডব্লিউএম সেকশন আইসি এবং তার সাথে সম্পর্কিত প্রাইমারি সেকশনটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা আমি আই বাটনে দিয়ে রাখলাম। এই দুটো ভিডিও দেখলে দুটো পার্ট একটু ক্লিয়ার হবে।
তারপরে এটা থার্ড পার্ট হচ্ছে, যেটাতে আমি আউটপুট সেকশনটাই শুধু বলছি। এরপরে অল ওভার সার্কিট নিয়ে একটা বেসিক ভিডিও বানাবো খুব শীঘ্রই, সেটাতে সব কিছু ডিটেলসে বলবো, একটু বড় ভিডিও হবে। আপাতত ওই দুটো ভিডিও আপনি দেখে আসবেন, যারা দেখে থাকেননি আগের দুটো ভিডিও তারা, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার আমি আউটপুট সেকশানে এই ভিডিওতে বলার চেষ্টা করছি কী করে আমি এই ফলটা, এবারের যে ফলটা আউটপুট সেকশানে যেটা ফ্লাকচুয়েশন হচ্ছে, ভোল্টেজ কম, এই ব্যাপারটা আমি টোটালটা একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। এখানে আউটপুট সেকশান থেকে যখন এইখানে ভোল্টেজ জেনারেট হচ্ছে ডায়োডের মাধ্যমে, যখন ডিসি ভোল্টেজ আমি পেয়ে যাচ্ছি, তখন সেখান থেকে প্রাইমারি সেকশানে পিডাব্লিউএম সেকশানে কোনো কানেকশান নেই। মানে সহজ কথা, একটা কথা বলতে গেলে পিডাব্লিউএম আইসি কত ভোল্ট আউটপুটে তৈরি করেছে, কিংবা আউটপুটে আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ তৈরি হয়েছে কিনা, লোড বেশি আছে তার জন্য ভোল্টেজ বাড়াতে হবে কিনা, এরকম ধরনের কোনো অবজারভেশন কোনো কিছুই নেই, যতক্ষণ না আমি এইখান দিয়ে কোনো একটা কানেকশান পিডাব্লিউএম প্রাইমারি সেকশনের সাথে আউটপুট সেকশনে কানেকশান করব। আর সেই যে কানেকশান পার্টটা করব সেটাকে আমরা ফিডব্যাক সেকশন বলবো। এই ফিডব্যাক সেকশনের মধ্যে কী কী থাকছে মেনলি সেগুলো আমরা বলেছিলাম। একটা TL431 আইসি থাকছে, একটা ডিভাইডার সার্কিট থাকছে, এটা একটা অপ্টোকাপলার থাকছে। এবার অপ্টোকাপলার ব্যাপারটা কি থাকছে, অপ্টোকাপলারটা হলো সেপারেশনের জন্য, মানে আইসোলেশন। এখানে এলইডি দেবো, এখান দিয়ে সুইচিং করব, এই জন্য এটা অপ্টোকাপলার ইউজ করা, যাতে এদিকে হট পার্ট, যেদিকে হাই ভোল্টেজ পার্ট, এদিকে লো ভোল্টেজ পার্ট, এই দুটোর মধ্যে একটা সেপারেশন থাকে, তার জন্য মেনলি অপ্টোকাপলার করা। নাহলে সুইচিং আমরা নর্মালি ট্রানজিস্টার অন্য রেজিস্ট্যান্স দিয়ে বাইপাস করতে পারতাম, যাতে ডিরেক্ট ভোল্টেজ হাই ভোল্টেজ এদিকে লো ভোল্টেজ পার্টে না আসে, আমাদের সার্কিট নষ্ট হয়, তার জন্য কিন্তু আইসোলেশনটা করার প্রয়োজন হয়। এবার এই TL431 কীভাবে কাজ করছে, মেইনলি আউটপুট থেকে একটা ভোল্টেজ যখন আমাদের 12 ভোল্ট হচ্ছে, তখন এইখানে একটা ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ, এই TL431 মেইনলি তিনটে পিন রয়েছে। 1 নম্বর পিন ট্রানজিস্টার মোটর দেখতে TO292 প্যাকেজে আছে। এর 1 নম্বর পিনে যদি 2.5 ভোল্ট দেওয়া হয়, তাহলে ভেতরে ধাক্কা দিয়ে একটা সুইচিং করে, ধরে নিন, আমি এটা বোঝানোর জন্য বলছি। 1 নম্বর পিনে একটা রেফারেন্স ভোল্টেজ দিলে ধাক্কা দিয়ে 3 আর 2কে শর্ট করে দেয়। তাহলে 3-এ রয়েছে, 2-এ রয়েছে গ্রাউন্ড, মানে এই গ্রাউন্ড, এই দেখুন এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ড করা আছে। তাই যদি হয় তাহলে 3-এ আমি যাই দিই, সেটা যদি 2.5 ভোল্ট এসে যায় ঠিকঠাক ভোল্ট, তাহলে এখানে 3-এর সাথে 2 কানেক্ট হয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে কি হচ্ছে, ধরুন এখানে 12 ভোল্ট যখন হবে, তখন এমনভাবে ডিভাইডার সার্কিটটা ডিজাইন করতে হবে যাতে এখানে 2.5 ভোল্ট আসে, এবং এই 2.5 ভোল্ট আসার জন্যে এই 3 থেকে 2 শর্ট হয়ে যায়। তখন কি হবে, তখন এই আউটপুট ভোল্টেজ থেকে আরেকটা এলইডি হয়ে এই যে কানেকশানটা এই 3-এ এসে 2-এ যাওয়ার চেষ্টা করছে, সে বাধা পেয়ে 3-এ ওয়েট করছে। যেই এখানে 12 ভোল্ট হয়ে যাবে, তখনই সে ধাক্কা দিয়ে 3 থেকে 2 সাইজ কানেকশান করে দেবে, ফলে এলইডি জ্বলে উঠবে। এই এলইডি জ্বলে উঠবে মানে এই অপ্টোকাপলারটা ভেতরে কানেকশান মোডে চলে যাবে, অন অ্যাক্টিভ মোডে চলে যাবে। তখন এই কালেক্টর থ্রু এমিটার কারেন্ট পাস করবে। তার মানে এইটা যদি আমি পিডাব্লিউএম আইসি ফিডব্যাক বা কম্পারেটর কোনো পিনে থাকে, যেখানে ভোল্টেজ রেফারেন্স রয়েছে, বা কম্পারেটর আইসির মধ্যে একটা ভোল্টেজ রেফারেন্স রয়েছে, সে এখান দিয়ে গ্রাউন্ডে যাবে, কতটুকু যাবে সেই অনুযায়ী আইসিটা ঠিক করবে যে আমি ওদিকে ভোল্টেজ বাড়াবো না কমাবো। আমি ডিভাইডার পার্টটা জানা দরকার, ডিভাইডার পার্টটা কীভাবে কাজ করে আর এই পোটেনশিওমিটারটা কী কাজ করছে। একটা ডিভাইডার পার্ট কীভাবে কাজ করে, ধরে নিন এটা একটা রেজিস্ট্যান্স, এর মাঝের পিনে এটাকে বলে ভোল্টেজ, একটা ডিভাইডার ভোল্টেজ। এবার কি হচ্ছে, এখানে ধরুন +12 ভোল্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আমি 10K দিলাম, এখানে 10K দিলাম, দিয়ে এটা গ্রাউন্ডে দিলাম, তাহলে এর রেসপেক্টে যে ভোল্টেজটা পাবো সেটা কত পাবো, 10K, এটা একটা ফর্মুলা আছে। মেইনলি আমি 10K সেম ভ্যালু দুটো রেজিস্ট্যান্স যদি ডিভাইডার করি, তাহলে এখানে আমি 6 ভোল্ট পাবো, বাকি 6 ভোল্ট নষ্ট হয়ে যাবে, ধরে নিন গ্রাউন্ডে চলে যাবে। কীভাবে হয়, এর ফর্মুলা হলো Vout ইকুয়াল টু R2, মানে এই পয়েন্টে দরকার, তাহলে এটা R2 আর এটা R1, তাহলে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V ইনপুট, এটা V আউটপুট, এটা V ইনপুট। তার মানে এই ফর্মুলাটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন R2 মানে কত, 10K, আমি উপরে 10 দিলাম, নিচে তাহলে 10 প্লাস 10 ইন্টু V ইনপুট হলো 12 ভোল্ট। তার মানে কত হলো, 10/20 ইন্টু 12 মিনস হাফ হয়ে গেল, এটা 1/2 হলো, 2 দিয়ে ডিভাইড করলাম, 6 ভোল্ট। তেমনি এখানে তার মানে 10/10 দিয়ে একটা ডিভাইডার ভোল্টেজ করলে এটা আমি হাফ ভ্যালু পাই। এটা অনেক অপ অ্যাম্প সার্কিটে ইউজ করা হয়, ডিভাইডার সার্কিটটা ভার্চুয়াল গ্রাউন্ড তৈরি করার জন্য ইউজ করা হয়। যাই হোক,
এইখানে ক্ষেত্রে এখানে 22কে 5K অন দিয়ে একটা ডিভাইডার সার্কিট করা আছে, যাতে এখানে একটা 2 থেকে 3 মধ্যে ভোল্টেজ জেনারেট হয়, যেটা কন্ট্রোল করবো আমরা অনকে পটেনশিওমিটার দিয়ে। তাহলে এইখানে যদি কোনো কারণে আমাদের এই সার্কিটের ক্ষেত্রে যেমন হচ্ছে আউটপুট ভোল্টেজ 7-8 থাকছে, তার মানে কোনো না কোনোভাবে 7-8 ভোল্টের সময় এখানে কোনোভাবে 2.5 ভোল্ট আসছে, নতুবা অপ্টোকাপলার আগে থেকেই শর্ট করে দিচ্ছে, হয় অপ্টোকাপলার প্রবলেম, নতুবা পটেনশিওমিটার প্রবলেম, ভালো করে ভেবে দেখুন, নতুবা TL43 ও নিজেই আগে থেকে গ্রাউন্ড করে দিচ্ছে, 7 ভোল্ট হওয়ার আগেই ও গ্রাউন্ডে চলে যাচ্ছে, এখানে 2.52 ভোল্টেই হয়তো ও নিজেকে 2 আর 3 শর্ট করে দিচ্ছে, এরকম কোনো একটা কিছু সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা প্রথম কথা হলো এই ধরনের প্রবলেম প্রথমে পটেনশিওমিটারটা চেঞ্জ করে যদি ঠিক না হয় তখন দেখতে হবে TL43 অথবা 8-on-7 থেকেই প্রবলেমটা হচ্ছে। আমি একটা নতুন অনকে 102 অনকে ভ্যালুর একটা ছোটো প্রিসেট নিলাম। এই প্রিসেটটা ফার্স্ট আমি চেঞ্জ করব, আমি তাতে দিয়ে ডিসোল্ডার করছি, তারপর আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। প্রিসেটটা আমি ওপেন করে নিয়েছি, এবার নতুন একটা প্রিসেট আমি এটা এখানে ইনস্টল করছি। প্রিসেটটা সোল্ডার করে বসিয়ে দিয়েছি, তবু কানেকশন দেওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি। দেখুন এখানে যে সার্কিট আমি এঁকেছিলাম সেই সার্কিটের মতো করেই ব্যাপারটা আছে। এখানে এই যে গ্রিন এলইডিটা আউটপুটে এলইডি জ্বলছে, এটা হলো এই অনকে রেজিস্ট্যান্স দিয়ে, আমি দেখাই এভাবে, এই অনকে রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আউটপুটের থেকে একটা গ্রিন এলইডি আউটপুট দেওয়া আছে। আর এই যে ডিভাইডার সার্কিটটা করা আছে এটা কিন্তু এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে, মানে এই দুটো রেজিস্ট্যান্স মানে হলো এখানে 22K আর একটা হলো 5.1K মতো ভ্যালু দেওয়া আছে, মাঝের থেকে পটেনশিওমিটার হয়ে গ্রাউন্ড করা আছে, আর তার থেকে 1 নম্বর পিনে রেফারেন্স ভোল্টেজ দেওয়া আছে, 2 নম্বর গ্রাউন্ড আছে, এই যে 1 নম্বর পিন রেফারেন্স ভোল্টেজ দেওয়া আছে, এই যে দুটো রেজিস্ট্যান্সের কানেকশান, আর সেখান থেকে রেজিস্ট্যান্স হয়ে এই প্রিসেটে আসছে, আর 2 নম্বর পিনটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, এই এই TL43 এই 2 নম্বর পিনটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, আর 3 নম্বর পিনটা এই অপ্টোকাপলারে চলে যাচ্ছে, অপ্টোকাপলার। তার মানে প্রবলেম অপ্টোকাপলার, TL43 এবং পটেনশিওমিটারের মধ্যেই থাকবে। সার্কিটটা ভালো করে ভিডিওতে পজ করে দেখে নিতে পারেন। আমি এখন লাইন দিচ্ছি, দেখছি যদি প্রবলেম হয় তাহলে এটা TL43 এবং অপ্টোকাপলার। আমি পাওয়ার লাইন কানেক্ট করেছি, যদিও সিরিজ বাল্বের মাধ্যমে আমি কানেকশানটা দেবো, যদি অন্য কোনো শর্টিং থাকে, আশা করি শর্টিং আর নেই, কারণ PWM ঠিক মতো কাজ করছে, শুধু ভোল্টেজটা 7-8 থাকছে, তার মানে রেফারেন্স ডিভাইডার এখানেই প্রবলেম হচ্ছে, হয়তো TL43 আগেই শর্ট করে দিচ্ছে 2.5 ভোল্ট যাওয়ার আগে, সেই জন্য 8 ভোল্ট আটকে যাচ্ছে, অথবা অপ্টোকাপলার আগেই শর্ট করে দিচ্ছে PWMকে, এটাও হতে পারে। সুতরাং আমি যদি এর পরেও প্রবলেম না যায় প্রিসেটের পরেও, তাহলে কিন্তু 43 অথবা অপ্টোকাপলারের দিকে আমার সন্দেহ হবে। আমি এবার লাইনটা দিচ্ছি এবং মিটারটাও আমি 20 ভোল্টে 20 ভোল্টে সেট করে রাখছি। এখানে গ্রিন লাইট জ্বলে উঠেছে এবং ফুল ফেজে জ্বলছে, তার মানে আমি ধরেই নিতে পারি এটা অলরেডি ঠিক হয়ে গেছে এবং প্রিসেট থেকে সমস্যাটা ছিল। তাও আমি প্রিসেটটা একবার টিউনিং করে দেখছি এবং ভোল্টেজটা কত সেটা ঠিক করে দেখছি। ভোল্টেজ হলো 11.9 রয়েছে, মানে অ্যাপ্রক্স 12, এই হলো 12 ভোল্ট, 12.15 করে রাখলাম। ইনপুটে ছিল আশা করি 220 ভোল্ট বা 230-এর মধ্যেই আছে, এই যে, আর আউটপুটে আমি পাচ্ছি 12 ভোল্ট, 12.15। এসএমপিএসটা দাঁড়িয়ে গেছে। এবার আমি বলে রাখি যে আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে ছিল, প্রথম পার্টে ছিল হলো এই ব্রিজ রেক্টিফায়ার এবং ফিল্টার অংশ, সেকেন্ড পার্টে ছিল PWM সেকশন, থার্ড পার্টে হলো এই ডায়োড দিয়ে আউটপুট সেকশন, যেখানে আউটপুটে 4খানা ক্যাপাসিটার দেখানো গেছে। এবার এই 4খানা ক্যাপাসিটারের সাথে যে ফিডব্যাক সেকশনটা কাজ করছে, এখানে এই অপ্টোকাপলার এবং TL43 এবং এই রেফারেন্স ভোল্টেজের জেনারেটরের জন্য ডিভাইডার এবং একটা ছোট প্রিসেট। আমি প্রিসেটটাই শুধুমাত্র চেঞ্জ করলাম, তাতেই দাঁড়িয়ে গেল। যদি না হয় তাহলে TL43 এবং অপ্টোকাপলারের দিকে আমাদের সন্দেহ হবে এবং সেটা চেঞ্জ করতে হবে বা ভোল্টেজ মাপতে হবে। নেক্সট একটা ভিডিও থাকবে, যে ভিডিওতে আমার এই 3টে পার্ট এবং ফিডব্যাক সেকশন একসাথে আমি আলোচনা করব, একটু বড় ভিডিও হবে, সেই ভিডিওটা দেখলে সবটা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।